আমি মাইক ছাড়াই কথা বলি, মাইক ছাড়াই সাউন্ড আসতেছে। আই গেস আমি রং মাইকটা নিয়ে আসতেছি, এসে পড়ছি সব থেকে। একটু এটা একটু সরাই। হ্যাঁ হ্যাঁ, মাইক ছাড়া অনেক ভালো শোনা যেতেছে। ওয়াও। আচ্ছা স্মৃতি আপু একটু জানায় দাও যে আমাকে যে এখন পারফেক্টলি শোনা যাইতেছে কিনা। হাই আপু। হ্যালো তিথি। হাই। আচ্ছা, হ্যালো, দিস ইজ নওশিন সুধা, ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ অরেঞ্জ ফ্যাশন বিডি। লাইভে চলে এসেছি অ্যাজ ইউ গাইজ রিকোয়েস্টেড। আমি আজকে অনেক রাতে লাইভে এসেছি। আই থিঙ্ক অরেঞ্জ এবার প্রথম অনেক পরে লাইভে আসছে। হাই কিউট আপি, হ্যালো। সবাই সবসময় বলো না আমাকে যে হচ্ছে মেকওভার ছাড়া দেখি না তোমাকে কখনো, অলওয়েজ এত মেকআপ নিয়ে আসো। সো আই কেম উইথ মাই মানে একদম ক্লিন ফেস, একদম ঘামতেছি। হাই আপু, আমি চলে আসলাম তোমাকে দেখতে। আমি আজকে 20 মিনিটসে আমার মেকআপ কমপ্লিট করবো, লাইক কমপ্লিটলি 20 মিনিটসে। ইটস আ চ্যালেঞ্জ। এক মিনিট। হ্যালো। হ্যাঁ আপু, এখন এখন আমি তো মাইক খুলে ফেলছি, আই গেস এখন শোনা যেতেছে। দেখো, আচ্ছা ঠিক আছে, তাহলে মাইক ছাড়াই কথা বলি। তুমি আমাকে ভুল মাইক দিছো। ওকে বাই। ওকে, মেকআপ ছাড়াই ভালো। আমি জানি মেকআপ ছাড়া আই এম বিউটিফুল, বাট আই নিড টু ডু মেকআপ। সো আমার অনেক গরম লাগতেছে। আই কেম। আচ্ছা আপি দেখতেছে। হাই আপি, আমি আমার ড্রেসের ট্যাগও খুলি নাই। হোয়াট? আচ্ছা, আমি আজ তাহলে মেকআপ লাইভ করবো, ফাইনালি মেকআপ লাইভ করবো। সো আমি বেসিক্যালি প্রথমে প্রাইমার দিয়ে নিব, ঠিক আছে? আল্লাহ, আমি না একটা জিনিস রাখতে ভুলে গেছি, কিন্তু ওই যে ব্যাগটা আছে না টেবিলের উপর, ছোটো ব্যাগটা নিয়ে আসো। ওকে, অনেক দিন ওয়েট করছি তোমার মেকআপ লাইভ দেখবো বলে। হ্যাঁ মুস্কান, আমি জানি তোমরা সবাই অনেক ওয়েট করতেছিলা আমার মেকআপ লাইভ দেখবা বলে, অ্যান্ড এভরিথিং আই ব্রট টুডে ইজ টোটালি আই এম গোনা ডু। আরও লাউডার বলো। হাবি মাইক নাই বুঝছো, মাইকটা হয়েছে আমি অন্যটা নিয়ে আসছি, মাইক ছাড়া তো ওই কারণে। ও 100 ভিউজ হয়ে গিয়েছে। সো আমি এখন শুরু করে দেবো। সো ফার্স্ট আমি প্রাইমার অ্যাপ্লাই করে ফেলি, কি বলো? আজ তোমার থেকে মেকআপ শিখবো। আমি কিছু পারি না, আমিও কিছু পারি না, ট্রাস্ট মি, আমিও কিছু পারি না। সো নো, কিছুটা কথায় কিছুটা। ওকে, হ্যালো আপু, হ্যালো তুরিন। আমি না একটু ঘামতেছি বিকজ লাইটের অনেক হিট প্লাস হচ্ছে। আচ্ছা আমি প্রাইমারটা দিয়ে নিই। প্রাইমারটা দিয়ে দিতে কথা বলি। আর অলসো আমি আজকে সব পার্সোনাল কোয়েশ্চেন্সের অ্যান্সার করবো। সবসময় তো যখন লাইভ করি ড্রেসেস দেখানোর সময় তখন ইগনোর করে দিই। শার্টটা কোন পেজ থেকে নিছো? শার্টটা পেজ থেকে নিয়ে, এটা স্ট্যাসির একটা শার্ট, এর জন্যই পরে আসছে যেন আমি বলতে পারি এটা স্ট্যাসির, আর তোমরা এটা পারচেজ করতে পারো। আচ্ছা শার্টটা স্ট্যাসি, ঠিক আছে বলে দিলাম। আমি আস্তে করে অ্যাপ্লাই করে ফেলি আর তোমাদের সাথে কমেন্টসগুলো করি। ডল আপিটা, তিথি থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি একটু, আচ্ছা জোস। ওএমজি, কেন ওএমজি বলতেছে? বিকজ আই এম ইন মাই মানে পুরা নর্মাল ফেস, এই কারণে। ওকে, সাউন্ড কম, সাউন্ডটা আমি অ্যাকচুয়ালি কিছু করার নেই, আমি অনেক জোরে বলবো কারণ মাইকটা হচ্ছে আমি নিয়ে আসি, যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে চলতেছে না, ঠিক আছে? ইউ লুক নিউ। আল্লাহ, আই লুক ডিফারেন্ট বলতে পারো, আই ডোন্ট লুক নিউ, আই লুক ডিফারেন্ট। আজ হঠাৎ লাইভে, আজকে হঠাৎ না, অ্যাকচুয়ালি এটা ঈদের পর থেকে আসার কথা ছিল, ট্রাস্ট মি, বাট আমি হচ্ছে এত আলসা যে আসতে মানে ইচ্ছা করে না। মেয়েদের মেকআপ সারাই ভালো লাগে, এখন কিছু করার নেই ভাইয়া, করতে হয়, কিছু করার নেই। আচ্ছা আমি না লাইক এখানে রাখলাম জিনিসপত্রগুলো, আমি বলে দিব আজকে কী কী ইউজ করতেছি। এটা হচ্ছে ম্যাকের স্ট্রোব ক্রিম, আই থিঙ্ক সবাই জানো স্ট্রোব ক্রিমটা কি, মানে একটু হাইলাইট দিবে স্ট্রোব ক্রিম। এটা হালকা নিয়ে নিলাম। আই থিঙ্ক মেকআপের আগে মেকআপের বেসটা যদি পারফেক্ট হয়, তোমার মেকআপ করতে 2 মিনিট লাগবে। তোমার হাসি সুন্দর, আমার মতো লাগতেছে আমাকে, বলে হাসি সুন্দর। ওকে, ক্লিয়ার না, ক্লিয়ার না বলতেছে। আমি তো চেষ্টা করছি যে কেন হচ্ছে সবাই দেখতে পারে, ক্লিয়ার থাকুক, উইদাউট মেকআপ উইথ মেকআপ। জোস আপি, ও থ্যাংক ইউ সো মাচ আদ্রিতা, ইউ লুক কিউট ডো, আই লাভ ইউ, থ্যাংক ইউ। ওকে, আমি মেবি আজকে উল্টাপাল্টা ঘোরায় যাব, কারণ হচ্ছে কি বলে, আমি এই জিনিসটা করতে অভ্যস্ত না। সো ইফ এনিথিং ওয়েন্স রং অর গোজ রং, আই থিঙ্ক ইউ ফরগিভ মি। আচ্ছা ক্লিয়ার না, তুমি না আপু লিখছে, আমি একটু চেক করে নিই ক্লিয়ার কি না, একটু চেক করে নিই। লাইভটা একটু শেয়ার করে দিও, যেহেতু আমি এই জিনিসটা ফার্স্ট করতেছি।
আমার এখানে ক্লিয়ার দেখাচ্ছে আপু, আমার এখানে ক্লিয়ার দেখাচ্ছে। আচ্ছা আমি এই ফাউন্ডেশনটা ইউজ করি, আমি অনেক ফাউন্ডেশন, সো ভাবছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ইউজ করবো, বাট ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা অনেক বেশি হচ্ছে লাইট হবে আমার জন্য। তো ওই যে ওই ব্লেন্ডারটা একটু ওপেন করো তো। বলো। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা করে তো বাঁচিনি আমি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু এখন আর চেঞ্জ করতে যেতেছেন, ঠিক আছে আপু। শেড কত নাম্বার দিচ্ছে? আচ্ছা শেড কত নাম্বার দিচ্ছে এটা ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, বাট এখানে যে শেড নাম্বার কোথায় লেখা থাকে না আমি না জানি না, লাইক কোথায় লেখা থাকে আমাকে একটু বলবা ভাই। এইসব তো পাইছি যে হানি হানি, ঠিক আছে তুমি মেকআপ করে যেমন কিউট, মেকআপ ছাড়া তার চেয়ে বেশি সুইট অ্যান্ড কিউট, থ্যাংক ইউ। আচ্ছা এটা হানি, হানি ফ্লেভার, মানে হচ্ছে এটার শেড হচ্ছে হানি। আমি একটু ডার্ক টোন দিব বিকজ আমার হচ্ছে নেচারালি একটু ডার্ক দিই, ঠিক আছে। আমি একটু ব্লেন্ড করি আর সব কিছু করি। ওকে আচ্ছা দিদি তুমি একটা জিনিস আনতে পারো, সেটা হচ্ছে আমার ওয়ার্ড্রোবটা খুলবা অ্যান্ড দেখবা যে একটা স্বপ্নার ব্যাগ আছে, ওইটার মধ্যে দুটো বেল্ট আছে, ওই ব্যাগটা নিয়ে আসো। আচ্ছা এই অবস্থায় একটা স্ক্রিনশট নিয়ে রাখি। ওয়াহিদ ডোন্ট, তুমি আটা ময়দা মাখতেছে আপু, ইউর রিয়েলি মাই জান্নাতুল আলম, তুমি আমার হচ্ছে আই থিঙ্ক আই নো ইউ রাইট, তুমি আমার এফবিতে আসো। থ্যাংক ইউ সো মাচ। কারো ইন্সপিরেশন হওয়াটা অ্যাকচুয়ালি ইজ নট ভেরি, মানে কি বলবো, হচ্ছে আপু অনেক কিউট আপু, লাভ ইউ। থ্যাংক ইউ ফারহানা তুরিন আপু, তোমার ভয়েসটা খুব দারুণ, আয় হায়। শেয়ার ডান আপু। W7টা অনেক ভালো অয়েলি স্কিনের জন্য, আমার তো ড্রাই স্কিন, আমি না মানে ড্রাই স্কিন, তো সো এভরিথিং আই ক্যান ইউজ এভরিথিং। স্পেসিফিক্যালি যদি একটা ভালো প্রাইমার অ্যান্ড আল্লাহ আমি কী করতেছি, আচ্ছা যাই হোক, একটা যদি ভালো প্রাইমার, আমি অনেক বেশি দিয়ে দিচ্ছি আই গেস, ভালো প্রাইমার যদি নেই তাহলে অনেক সুন্দর করে বসে যায়, লাইক সোপ করে ফেলে। আমি না অনেক অল্প নিচ্ছি কিন্তু অনেক বেশি বোঝা গেছে। আমি একটু দেখো না আমার ওই যে নতুন ড্রেসগুলো থাকে না, ওটার উপরে বেল্ট আছে না দুটা, একটা বেল্ট নিয়ে আসো। হ্যাঁ আমার ভিতরে লেদারের বেল্টগুলো দেখো। আচ্ছা আমি না, আমাকে একটু সাজেস্ট করো যে মানে ড্রাই স্কিনের জন্য কি ইউজ করো তোমরা। আপু এত রাতে, হাই সামিরা, হ্যাঁ এত রাতে আসছি আমি। আপু তোমাকে অনেক ভালো লাগে দেখতে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি খালি ঝুইলা আছি এফবিতে, বাকি সবাই ফ্রেন্ড লিস্টে আছে। ওয়াহিদ আমি সত্যি কথা বলি এবার, বেসিক্যালি মেইন কথাটা হচ্ছে কি, আমি না আননোন পার্সনকে এফবিতে অ্যাড দেই না। দাও কালোটা দাও, মানে এটা নাকি ফুলতেছে বাতাসা, সো কেমন যায় লাগতেছে, এটা না কালোটা। আমি একটু বেলটা পরি, এখন বলো না বেলটা কোত্থেকে নিছি, বিকজ ওটা অনলাইন পেজ থেকেই নিছি। ওকে হ্যাঁ এর জন্যই, না ওটা তো দেখা যায় না। আচ্ছা সো বেল্ট নিয়ে নিছি, এবার ফাইন আই গেস, কিন্তু এবার তো আমি কাজ করতে পারবো না। ওয়াও আমি দেখতেছি যে ড্রাই স্কিন অ্যান্ড ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা আমার কাছে ছিল, রোজি আপু আমার কাছে ছিল, কিন্তু ওইটা মনে হয়েছে কি আমি এখন W7টা অনেক সুন্দর করে বসে যায়, লাইক তাপ 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 করে বসে যায়। সো এই কারণে আমি যেটা করলাম যে যেহেতু তাড়াতাড়ি বসে যায় আর আমি ঘামতেছি এই কারণে। হাই কিউটি, হ্যালো সামিরা, তুমি কিন্তু সামিরা আপু থাইকো আমার সাথে, ঠিক আছে। আই ডোন্ট নো আমার জানি কেমন উইয়ার্ড লাগতেছে। আচ্ছা আরআইপি ওয়াহিদ, না 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 ডোন্ট সে দ্যাট ওয়াহিদ, এমন কিছুই না। তুমি প্লিজ আমার সাথে ইনস্টাগ্রামে অ্যাড হয়ে যাও, বিকজ ইনস্টাগ্রাম সবার জন্য ওপেন, বাট ফেসবুকটা আমি একটু পার্সোনাল রাখছি অ্যান্ড আই গেস মেনি পার্সনস আর অ্যাডেড, মানে আমি গার্লস সবাইকে অ্যাড করছি, এটা নিয়ে কোনো কনফিউশন বা এটা নিয়ে কেউ কিছু বলতে পারবো না। আমি সব গার্লসদের অ্যাড করছি, আর যাদেরকে আমি চিনি তাদেরকে সবার আগে অ্যাড করে ফেলছি। আর হ্যাঁ যদি আজকে কোনো পার্সোনাল কোয়েশ্চেন্স থাকে আই উইল ট্রাই টু অ্যান্সার দেম। আরও সে লেগেছে তুমি সেই লেভেলের কিউট আপু, আমার না মানে খুব ভয় লাগে সব কিছু করতে, জানি না সাডেনলি এত রাতে না। সামিরা আপু অ্যাকচুয়ালি এই মেকআপ লাইফটা এত রিকোয়েস্ট ছিল, এত হাইপ ছিল যে আমি হচ্ছে ইয়েতে করার কথা ছিল, কি বলে ঈদের দিন করার কথা ছিল, ঈদের পরের দিন করার কথা ছিল, যেহেতু আমি গ্রামে চলে গেছিলাম আমার হয়নি।
আমি আসলে তোমার সাথে অল দ্য টাইম। থ্যাংক ইউ সামির, ইউ আর দ্য কিউটেস্ট পার্সন। হাই ডল, আই এম কামিং। হাই, মেকআপ রেভলিউশনের ফাউন্ডেশনটা কেমন আপু? মেকআপ রেভলিউশনের ফাউন্ডেশন আমার কাছে ফালতু লাগছে, এখন আমার গালি দিতে পারো তোমরা, বাট আমি ইউজ করছি। আমার কাছে মনে হয় কি মেকআপ রেভলিউশনেরটা লাইক 2 ঘন্টা পর কালচে হয়ে যায়। আপুর ছিল ইনস্টা আইডি কি আপু? নওশিন সুধা, NOWSWN সুধা, মানে নর্মাল যে নওশিন সুধা ওইটাই। তুমি কি স্কুলে পড়ো কলেজে? আপু আমার ভার্সিটি চলছে। আর এটা হচ্ছে আমি সেফোরার একটা কনসিলার ইউজ করলাম। শ্যামলা কালো স্কিনে মেকআপ করলে এমন হবে না আপু। শ্যামলা কেন হবে না ডিয়ার? তুমি শ্যামলা কালো যেটাই হও, তুমি যদি তোমার শেড অনুযায়ী মেকআপ করো, লাইক পারফেক্ট শেড অনুযায়ী পারফেক্ট হবে। আচ্ছা, আজকে আমি একদম একটা সফট গ্ল্যাম লুক দিব, যেহেতু সবাই সব কিছুর সাথে করতে পারো এটা, ঠিক আছে? আমি কনসিলারটা একটু ওয়াইপ করে নিই। আমি খুব খুশি খুশি লাগতেছে আছি, খুব কেন ওয়াহিদ আছি খুশি খুশি কেন লাগতেছে? আমি না সব কমেন্টস করবো আপু। আমি তো তোমার আইডি অনেক খুঁজছি বাট পাই না। ও ডিয়ার, তুমি পাবা কীভাবে জানো? আজকে আমি এই লাইভে আসার যে ইয়াটা না, পোস্টটা না, ওটা শেয়ার দিছি। তুমি একটু শেয়ারে ঢুকে আমার আইডিটা নিতে পারো। আমি সব গার্লসদের অ্যাড করতে পারি, আমার কোনো সমস্যা নেই। আমি আমার পার্সোনাল আইডিতে গার্লস অ্যাড করো। আপু কনসিলার নামটা আছে, কনসিলারটা ছিল সেফোরার। সেফোরার, আমি জানি না এটা শেড নাম্বার 11 শেড নাম্বার, অ্যান্ড আই ডোন্ট নো এটা বাংলাদেশে পাবা কি না, বিকজ আমি তো ওখান থেকে কিনি নেই। আপু তোমাকে অনেক থ্যাংক ইউ সামিহা। তুমি কি আপু তো ওই যে আম্মুকে নিয়ে দাও। আচ্ছা, আমাকে অ্যাড দেওয়া যাবে না ওয়াহিদ, তুমি মেয়ে হয়ে আসো তারপর। আপু তোমার এজ কত? 19 আর 80? আমি এজ বলবো? আচ্ছা, আই এম 20 বলে দিলাম, যাক প্যারা। আচ্ছা, আমি এবার ইয়াটা করি, আমি না কম নড়বো, ঠিক আছে? একটু কমই নড়বো। ব্যানানা ইউজ করবো না সেফোরা ইউজ করবো, আমি কনফিউজড। আচ্ছা, সেফোরাটা আগে ব্যানানাটা দিয়ে লুজ পাউডারটা দিয়ে আমি একটু সেট করে নিই, যেহেতু একটু ভিজা ভিজা, মানে আমার তো মানে বিউটি ব্লেন্ডারটা ভিজা ছিল, তো আমি একটু সেট করে নিই, ঠিক আছে? তুমি অনেক কিউট আপু। নীলা, আই লাভ ইউ। ওকে, এক্সেপ্সি আপু তোমাকে অনেক ভালো লাগে অ্যান্ড এত কিউট আপু তুমি। থ্যাংক ইউ সো মাচ বৃষ্টি, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এভাবে একটু সেট করে নিছি নর্মালি, সো দ্যাট আমার মেকআপটা বসে যায়। অ্যান্ড দেন সেফোরার সেটিং পাউডার। সুধা আপু তোমাকে কুল আব্বু, এই আমার আমার আই আম্মু তুমি কমেন্ট করছো আব্বুর আইডি দিয়ে, দেখো অবস্থা। আচ্ছা, মেকআপগুলো জাস্ট মেকআপ তো করিই নি আপু, মেকআপ করতেছি, কিন্তু আমি হাই অ্যান্ড ড্রাগস প্রোডাক্ট দিয়ে সব মেকআপ করবো, ঠিক আছে? তুমি খুবই কিউট আপু। সাদিয়া আপু কেমন আছো? সাদিয়া আপু তুমি খালি আমার পোস্টে কমেন্ট করো, শেয়ার দাও, এছাড়া তোমার সাথে আর কখনো কথা হয়নি টু বি অনেস্ট, বাট ইট ওয়াজ নাইস টকিং উইথ ইউ এনিওয়েজ। আচ্ছা, আমি হচ্ছে একটু সেট করে নিছি, জানি না কেমন ভূতের মতো লাগছে, লাগারই কথা, কারণ মেকআপ তো একটু ব্রাইট হওয়ার জন্যই দেয়, বাট আমি যখন বের হই না তখন একদমই দিই না মেকআপ, মানে একদমই দিই না, হালকা একটু ইউজ করি। আচ্ছা, আমার মনে হয় আইব্রোটা করতে আমার অনেক প্যারা লাগবে, তাও আমার যেহেতু এবার এই মনে হয় লাইফে ফার্স্ট প্লাগ করছি ব্রাইডাল শ্যুট করার সময়, না হলে কখনো করতাম না। সবচেয়ে ঝামেলা হয়েছে এই ফেস করতে। ট্রু, এগুলা এতগুলা ব্র্যান্ড, এটা ময়দা মুখে দিতে হয়, হ্যাঁ অনেকগুলো দিতে হয় আটা ময়দা, লাইক হচ্ছে অনেক দামি, জানো? আই গেস ছেলেদের ড্রেস আপের চেয়ে মেয়েদের মেকআপের দাম বেশি, সো ডোন্ট কমেন্ট অন দ্যাট। আপু তুমি এত সুন্দর কেন? আরও থ্যাংক ইউ। কোন ব্র্যান্ড আগে আপু? আমি না ব্যানানা যেই সেটিং পাউডারটা আছে না, লুজ পাউডার দিয়ে একটু সেট করে নিছি। আমি এখন সেফোরাটা দিয়ে একটু বসাই দিব। চোখটা করতে কষ্ট হয় না, চোখ করতে কষ্ট হয় না, টু বি অনেস্ট। আমার আই মেকআপ করতে 10 মিনিটস লাগবে। কোন দিকে? না, ঠিকই তো আছে। আমি উল্টা মেকআপ খুঁজতেছি, ওয়াও এটা আমার ধুতে হবে, মানে এই দিক দিয়ে করবো, আমি তাকাই এদিকে করতেছি। আপু তুমি দেখতে অনেক কিউট, এই কিউট কমেন্টটা বেশি আসতেছে কি আজকে? বাচ্চা বেশি লাগতেছে? নর্মালি তো লাইভে সবাই সুন্দর সুন্দর বলাচ্ছে, খালি কিউট কিউট বলছে। আপু নেট প্রবলেম, ক্লিয়ার না? এই ক্লিয়ার না? ক্লিয়ার তো ডিয়ার, আম্মু দেখতেছে, আম্মু বলতেছে ক্লিয়ার, আম্মু পিছনেই বসে আছে, বলতেছে ক্লিয়ার, আমি জানি না এখন। আপু এটা কি ফেস পাউডার? হ্যাঁ বলা যায় বাংলায় ফেস পাউডার, সেফোরারটা। শেড নাম্বার ব্রঞ্জ, আমি একদম ট্যান ইউজ করি।
মানে যেন সাদা না দেখা যায়। বাট লাইভের জন্য যখন মেকআপ করি তখন একদম ডিফারেন্ট শেড ইউজ করি। কালকে লাইভে আসবো না, কালকে একটু বাইরে যাবো, কালকে আসবো না, তুমি বাচ্চা। হ্যাঁ, মাঝে মাঝে আমাকে বাচ্চা লাগে, মাঝে মাঝে তোমার চেয়েও বড় লাগে জানো। ক্লিয়ার তো আছে আপু। হ্যাঁ বৃষ্টি আপু, আই গেস রাতের বেলা তো অনেকের বাসায় প্রবলেম করতেছে, বাট আমার প্রবলেম করতেছে না, আম্মু বলতেছে। তোমার মেকআপ লুকের প্রেমে পড়ে গেলাম তোমার লাইফগুলো দেখে। সুমি আপু থ্যাংক ইউ। এই যে এই কারণে রিকোয়েস্ট, সো মেনি রিকোয়েস্ট, যে আমি রিকোয়েস্ট অ্যাকচুয়ালি ফালাতে পারতেছিলাম না, ফালাইতেই পারতেছিলাম, এই কারণে আমি লাইভে চলে এসেছি। আচ্ছা আমি একটু আইব্রোটা করে ফেলি, দ্য মোস্ট হার্ডেস্ট পার্ট ফর গার্লস আই থিঙ্ক, মানে মেনি গার্লসের জন্য হার্ডেস্ট পার্ট, বাট আমার জন্য মানে আমার আইব্রো, ও আমি লিপি নিয়ে ঘুরতেছি আইব্রোটা। আমি কীভাবে বুঝাই তোমাকে, এগুলো একটু ঠিক করে রেখে পড়ে গেলে। হ্যাঁ আমি না ওই যে টেকনিকের ব্রাউজারটা আছে না, আমার একদম শেষ হয়ে গেছে, এটা না মার্কেটে কোথাও না। কে যদি আমাকে দিতে পারো অনলাইন পেজ টেকনিকের ব্রাউজারটা ব্রাউন কালার, তাহলে আমাকে একটু নক করো। আপু তোমার মেকআপ করে দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ। আপু তুমি যখন হাইলাইটারটা দিবে একটু দেখিয়ে নিও, আমি প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে নিব ডিয়ার, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমি প্রত্যেকটা প্রোডাক্ট একদম শেড নাম্বার সহ দেখাই নিব, কারণ অনেকেই আছে যে শেড মিলাতে কষ্ট হয়, বাট আমার না যে কোনো শেড নিয়ে কোনো প্রবলেম হয় না, আমার ইজি হয়ে গেছে শেড। আচ্ছা আমি আইব্রোটা করে ফেলবো হচ্ছে একটা, আচ্ছা তুমি না একটু এখানে রেখে দিও, কারণ আচ্ছা দেখো তো ওই জিনিসটা কি শুকনা কিনা দেখতো, এটা শুকনা কিনা, এত কিছু মানে আমি প্রত্যেক দিন এই এক গাদা মেকআপ নিয়ে প্রত্যেক দিন ব্যাগে করে রাখি, ট্রাভেল হয়। আচ্ছা এটা হচ্ছে কি গোল্ডেন রোজের একটা আইব্রো পেন্সিল, আল্লাহ এটা বোঝা হয়ে গেছে, প্রত্যেক দিন দিলে তো হবে, আমার না একটা ছোট মিরর দরকার, আমি তো চোখেই দেখি না আপু। আমি তো আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি লাইভ শেষে, প্লিজ অ্যাকসেপ্ট করো প্লিজ। অবশ্যই আপু, তুমি আমাকে একটু নকও দিয়ে রেখো, বিকজ আমি তো বুঝোই এতগুলো, আমি মাঝে মাঝে না কোনো আইডি যখন লক মানে হচ্ছে কোনো আইডি যখন লক করে পাঠায় না, তখন ওটা অ্যাকসেপ্ট করি না, চিনি না ফেক আইডি হতে পারে। আইব্রোতে কী দিলে এটা, আইব্রোতে প্রথমে দিয়েছি টেকনিকের ব্রাউ জেলটা, অ্যান্ড ওটা দিয়ে একটু ব্ল্যাক করে নিছি, মানে যে মেকআপগুলো পড়ছিল ওটা দিয়ে করে নিছি, অ্যান্ড গোল্ডেন রোজের এটা আহামরি না বুঝছো, আমি না কিনে ট্রাই করার জন্য কিনছিলাম খুব দাম দিয়ে, অ্যান্ড দেন আই ডোন্ট লাইক ইট। আবার তোমার লিপি কালেকশন দেখবো, আমার লিপি কালেকশন হিউজ, আমি দেখাই দিব, সব দেখাই দিব, বিশ্বাস হয় আমি আজকে 20 মিনিটসে মেকআপ কমপ্লিট করবো বলছি, অ্যান্ড আমি চ্যালেঞ্জ দিছি। আচ্ছা আমি তো আর কিছু বলি নেই, বিকজ আজকে তো শুধু মেকআপ নিয়ে করতেছেন। আই অলসো ডোন্ট এক্সপেক্ট টু মেনি ভিউয়ার্স, বাট আলহামদুলিল্লাহ অনেক ভিউয়ার্স দেখতেছি, বিকজ রাতেবেলা আসছে, কে আমার মেকআপ দেখবে, দের ইজ টু মেনি গুড মেকআপ আর্টিস্টস অলরেডি হু আর ডুইং লাইভ আই গেস, বাট স্টিল আলহামদুলিল্লাহ। আমি আবার একটু করি, আমি হচ্ছে একটা ব্রাশ নিব আইব্রোর জন্য, লিপি কালেকশন আম্মু মানে লিপস্টিক, হ্যাঁ লিপি কালেকশন দেখবে আমার, আমি না পাইতেছি না, এগুলো একটু ঠিক করে রাখবো। আচ্ছা এই ব্রাশটা নিব, সিম্পল একটা ব্রাশ, গোল্ডেন রোজ, এটা কি ব্রাউন কালার, একদম হেজেলনাট ব্রাউন কালার বুঝছো, মানে কেনার পর না মানে আমি একটু অবাকই হয়ে গেছি। একটা প্যালেট ছিল দীপ্ত, ছোট্ট একটা প্যালেট, সেটা কোথায়, এখানে শিওর থাকার কথা, আচ্ছা এখানে আছে আই গেস, একটু এই যে পেয়ে গেছি, এটা না রেভলিউশনের একটা ব্রাউ জেলের পাউডারের মতো ছিল, কিন্তু আমি না ওই যে দৌড়াদৌড়ি করি মেকআপ নিয়ে ব্যাগের মধ্যে ভেঙে গেছে। হাই বিউটিফুল, হ্যালো আলিশা, ওকে আমি একটু শেপ করে নিই, যেহেতু গোল্ডেন রোজের ওইটা একদম আমার কাছে মানে আহামরি লাগে না, আই উড সাজেস্ট গোল্ডেন রোজ কেনার জন্য, বাট ইফ ইউ আস্ক মি আমি বলবো যে টেকনিকের ব্রাউ জেল চলে যাও, দ্যাটস দ্য বেস্ট। বাট সি এটা কিন্তু ভালো শেপ হয়ে গেছে। যারা আমার ফেসবুকে অ্যাড আসো তারা আই গেস দেখো, আমি অনেক 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 ব্যস্ত থাকি, আমি মানে অনেক কষ্টে আজকের টাইমটা ম্যানেজ করছি, সব কিছু মিলে ম্যানেজ হইতেছিল না এতদিন ধরে, মানে একদিনও ম্যানেজ হচ্ছিল না। আমি যে বাসায় এসে প্রত্যেক দিন বাসায় আসি ধরতে গেলে 9টা বেজে যায়, অ্যান্ড দেন আমি লাইভ কীভাবে করবো,
তাও যেহেতু আজকে শুরু করছি বিসমিল্লাহ করে, ইনশাল্লাহ নেক্সটে আবার করবো। ওকে, কেমন লাগতেছে এত মাদা মেখে? নিজেরটা নিজেই দেখতেছি আর হাসতেছি, বিকজ দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আমি আমার মেক ওভার, মানে ভিডিও করিনি কখনো, মানে একটা করছিলাম, বাট দেন আই লস্ট ইন্টারেস্ট বিকজ এডিটিংয়ের ঝামেলা আমি নিতে পারবো না, আমার দ্বারা এত এডিটিং সমস্যা। এটা একটু বোটে রেখে দিও, হ্যাঁ, এডিটিং করতে পারবো না, ঠিক আছে? আপু লাইট একটু বাড়ানো, এত ভূতের মতো সাদা লাগতেছে আর তুমি বলতেছো লাইট বাড়ানো যাবে। আপু এই একটা পর্যন্ত 3টা হাইলাইটার কিনলাম, একটা অরিজিনাল না, কোনটা কিনবো আর কত টাকার মধ্যে কিনলে ভালো হবে? আপু তুমি যদি রিজনেবল হাইলাইটার চাও, আমি তোমাকে এখনই দেখাই, এইটা কিনবা, এটা রিজনেবল মনে হয় আমার 350 টাকা নিছে, এই হাইলাইটারটা আমার খুব পছন্দ। কিন্তু যদি বলো বাইরে যাওয়ার জন্য কোনটা ইউজ করি, তাহলে ফকুলার, এটা আমার খুব ভালো লাগে, সফট একটা হাইলাইট ক্রিয়েট করে, ফকুলারের 2 নাম্বার, এটার হাইলাইটারটা আমার খুব পছন্দ। এই দুটো খুব বেস্ট, ফকুলারটা মনে হয় 300 টাকা, আর এইটা বাহিরের একটা প্রোডাক্ট, তো এটা 2 ওর একটা হাইলাইটার, এটা বেস্ট বলতে কি এটা হচ্ছে কম গ্ল্যাম, মানে সফট গ্ল্যাম দিবে, বাট এটা 3টা হাইলাইটার আছে আমার কাছে, বেসিক্যালি 3টাই দেখাই দিলাম, ওই 2টা পাবা তুমি। আপু আর নেক্সট মেকআপ কবে করবা? ইনশাল্লাহ আজকেরটা শেষ করিস না, তারপর পরটা বলবো লাইট একটু কমান, কেউ বলো কমাইতে, কেউ বলো বাড়াইতে, আমি কই যাবো ভাই? একটু, হ্যাঁ এবার ঠিক আছে, এবার আই গেছে আমার ঝাড়বাতির আলো বোঝা যাইতেছে, আই গেছে এবার ঠিক আছে না? আচ্ছা এখন আমি আমার আই মেকআপটা করে ফেলি, ঠিক আছে? সো আইয়ের মধ্যে খুব সফট একটা মেকআপ করবো, সো আমি টেকনিক ইউজ করবো অ্যাজ ইউজুয়াল, সাথে আরেকটা আছে প্যালেট, এইগুলো একটু বেগুলো আস্তে 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 একদম। আচ্ছা আমি একটা ব্রাশ নিয়ে নিই নর্মালি, যেটা দিয়ে করবো, কি করবো কি করবো কি আই মেকআপ করবো, ব্যাকগ্রাউন্ডে একটু ব্রিক কালার দিই, একটু লাইট ব্রিক দিই। থ্যাংক ইউ আপু, ইউর ওয়েলকাম ঋতু, লাইট একটু, আচ্ছা পারফেক্ট না, ওকে থ্যাংক ইউ সোহানা ডিয়ার। বিসমিল্লাহ করে আমি আমার আই মেকআপ শুরু করে দিই, আমি একটু ঢং করতেছি, ভালোই লাগতেছে, ওকে আমি একটু ইয়ে করে করব। আচ্ছা আমাকে একটা চেয়ার টেনে দেওয়া যায় একটু, তুমি আস্তে করে দিও, সমস্যা নেই, আমি একদম সফট তো উইকলি করা যায়, ঠিক আছে? জাস্ট নর্মালি কিছু করা লাগবে না, একটু ক্রিজ করলেই হবে। দেখো একটু নিছি, ও মাই গড, আচ্ছা ঠালো একটু নিছি, দেখো একটু নেওয়াতেই কত। আচ্ছা আমি কিন্তু এক্সপার্ট না, কেউ যদি আসছো এখানে জাজ করতে, আই এম ভেরি সরি, আমি আগে বলে নিই আমি কোনো কোর্স টোর্স করিনি, আমি একদমই কোনোভাবে এক্সপার্ট না। সো আমি যদি না পারি তাহলে আই এম ভেরি সরি, যদি মনে হয় তোমাদের যে হচ্ছে না, দেখা গেছে তোমাকে পারফেক্ট। আমি কি বসে করবো না দাঁড়ায় করব? তোমাদের যদি মনে হয় আমি দাঁড়ায় করব, তাহলে আমি দাঁড়ায় করতে পারি। আপু তুমি কোন ফাউন্ডেশন ইউজ করবো বুঝতে পারতেছি না, আমি শেডসও মিলাতে পারি না, তুমি কোনটা ইউজ করছো অ্যান্ড শেডসে বলো। আপু আমি কিন্তু একদম হোয়াইট না, ঠিক আছে? মানে আমি একটু মানে যেটা চায় না, ব্রাউন গার্লসও বলা যায় না, ব্রাউনের থেকে একটু লাইট। তো আমি না সবসময় এই যে W7-এর এই হানিটা ইউজ করছি, মানে তুমি তোমার, আমি যদি বলি যে ফাউন্ডেশনের শেডের জন্য তুমি কিভাবে ইউজ করতে পারো, তাহলে তুমি হচ্ছে সবসময় লাইটে যাবা। লাইট বলতে কি, তোমার স্কিন টোন হচ্ছে এক শেড লাইট, তাহলে কি হয় তোমার মেকআপটা বসে যায়, তুমি অনেক ভালো সাজতে পারো। না শোনা সামির আপু, অনেক ভালো সাজতে পারি না, বাট আমি চেষ্টা করতেছি। বাট যখন লাইভের জন্য রেডি হই, সবাই না আমাকে বলে যে আপু কয় ঘন্টা ধরে সাজুগুজু করছো, 3 ঘন্টা লাগছে নিশ্চয়ই মেকআপ করতে, বাট আমার রেডি হইতে লাইভের জন্য মাত্র 40 মিনিটস লাগে। সো আজকে আমি ভাবছি 20 মিনিটসে করবো, বাট এখন যেহেতু বক বক করতেছি, গল্প করতেছি, সো এই আর কি। দাঁড়ায় করে না আপু, দেখা ভালো করে দেখি না ভালো করে, কি বলে আপু ফেস কি ফাউন্ডেশন দিয়েছে? হ্যাঁ আপু ফাউন্ডেশন দিয়ে ফেলছি ফেসে, তুমি দাঁড়াই করবো। এই আমাকে একটু কেউ জানাও না, আমি কি বসবো না আমি দাঁড়াবো? আচ্ছা আপু তোমার ইনস্টা আইডি পাচ্ছি না, কাইন্ডলি আবার একটু বলবা। NOWSEEN তারপর _SUDHS, সুধা নামটা আই গেস আমার লাইভে লেখা আছে, একটু আস্তে করবো। কি আস্তে করবো?
না আস্তে আস্তে না বুঝবে গো সোনা, বুঝবে। যার বুঝার সে ঠিকই বুঝে, যতটুকু পারো ইনাফ ফর ইয়োর বিউটি। আমিও তাই ভাবি জানো, যে যতটুকু পারি ওইটুকুই তো সুন্দর লাগে, আর তাহলে কি দরকার। প্যালেটের নামটা বললো, এই যে টেকনিকের নর্মাল একটা মানে খুব রিজনেবল একটা প্যালেট, যদি আমার দাম মনে নেই বিকজ গিফটেড ছিল। আরে তানহাকে আমাকে দেখতেছো? তানহা তো আমার সাথে ভাব নিচ্ছে। যাই হোক, নাও তোমাদেরই তো সময় ভাব নেওয়ার আজকাল। আচ্ছা প্যালেটের নাম আচ্ছা বলে দিয়েছি যতটুকু। আচ্ছা এটা তো পড়ছে আই গেস। ইনার বিউটিফুলনেস, বাইরেও গ্লো করছে বিউটিফুল। থ্যাংক ইউ নাহিদা, আই গেস আমি বুঝতে পারছি তুমি কি বলছো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা কেউ না আমাকে প্লিজ জাজ করো না যদি আমার মেকআপে মানে সুন্দর না হয় বা পারফেক্টলি এইভাবে করা উচিত না, বাট স্টিল আমি এইভাবে করতেছি, প্লিজ জাজ করো না। হ্যাঁ আপু বসে থাকো, একজন না বলে দাঁড়াই করতে, একজন বলে বসে করতে, বাট আমি না দুইভাবেই কমফোর্টেবল। সো আমার যদি বেশি কষ্ট হয় আমি বসে করবো, কষ্ট হচ্ছে না, ট্রাস্ট মি আমার ঠিকই লাগতেছে। আমি এই যে নর্মালি একটু ব্রাউন শেডটা নিই। ড্রেসটা কোথা থেকে নিছো আপু? আনিশা আপু আমি ড্রেসটা স্ট্যাসি থেকে নিছি। স্ট্যাসিতেই পাবা, চাইলে স্ক্রিনশট নিয়ে ওদেরকে, ওদের অনলাইন পেজও আছে, ওদের ওয়েবসাইট আছে, ওখান থেকে ইনবক্স মানে পারচেস করতে পারো। চাইছিলাম টেক্সমার্ট পরবো, পরে মানুষ বলবে কি হ্যাঁ টেক্সমার্টে কাজ করছে, পিআর পাইছে, হ্যান ত্যান, কিরুম না লাগে ভাই। ভাব নাও, তোমাদেরই তো সময়, ভাব নিবা না, 2 দিন পর ফেমাস হয়ে যাবা, ভাব নিবা একটু। আপু আর একটু জোরে কথা বলো। আচ্ছা ঠিক আছে ঋতু, তোমার খারাপ লাগলে বসো। না না আমার খারাপ লাগতেছে না সামিরা ডিয়ার। আপু আই কোনটা শেড দিচ্ছ? আচ্ছা আমি এই যে এই একটা দেখাই, এই যে এই জিনিসটা একটু ক্রিজে দিয়ে নিছি। আপু ফেস ক্লিয়ার না, এটা আমার কাছে যায় বলো তো ফেস ক্লিয়ার আছে কিনা দেখার জন্য। আর আমাকে পারলে একটু পানি খাওয়ায়। আমি অনেক তাড়াহুড়োর মধ্যে লাইভে আসছি, মানে 10টা 20-এও আমি আমার ফ্রেন্ডদের সাথে চ্যাট করতেছিলাম, এক একজনের নকরা সামলাইতেছিলাম, এর মধ্যে আমি রেডি হয়ে লাইভে আসছি। ক্লিয়ার দেখা যাচ্ছে আম্মু বললো। হাই জিন্নাতুল নিসা আপু আই কালারটা অনেক আমি দেই নাই শোনা, এখনো আই কালার কিচ্ছু দেই নাই। হ্যালো কেমন আছো? ভালো আছে। আমাকে একটু পানি দাও, তুমি একা একা খাইতেছো, আমাকে একটু পানি দাও, এটাই দাও। জো স্পিটি থ্যাংক ইউ। আমি কি একটু কনসেন্ট করবো চোখের মধ্যে? আই গেস দরকার নেই, আমি হচ্ছে গ্লিটার দিব তো পরে, তো দরকার নেই। মিথ্যা ফেস ফুল ক্লিয়ার, সামির আপু আমি জানি ফেস ক্লিয়ার, আম্মু বলছে, আম্মুর কনফার্মেশন ছাড়া আমি এখান থেকে কিছুই করবো না। আইশ্যাডো প্যালেটটা কোন ব্র্যান্ডের? এই যে আপু টেকনিকের, টেকনিকের রেভলিউশন বলে না, রেভলিউশনের। আচ্ছা আমি না এখন এই যে এই লাইট একটা কালার, এটা আমার ফেভারিট কালার, অনেক ফেভারিট। আপু তোমার হাসিটা অনেক কিউট, থ্যাংক ইউ। আপু তুমি কি রেগুলার লাইভ করো? আমি রেগুলার ড্রেসের লাইভ করি এই পেজ থেকে, বাট আজকে মেকআপ লাইভ করছি। আপু আর ইউ মডেল? তোমাকে খুব ভালো লাগে। ইয়েস আই অ্যাম আ মডেল অ্যান্ড আই স্টুডেন্ট টু, ঠিক আছে? শুধু এগুলোই আমার প্রফেশন না। ওকে খাবার চিনো সোনু? না চিনি না, তুমি কালকে আমার বাসায় এসে আমাকে চিনাই দিও অ্যান্ড কাম আর্লি ইন মাই হোম। আই কেম লাইভ টুডে ফ্রম মাই ভেরি ওন রেসিডেন্স। আবার মনে করে না এত রাত অফিস থেকে বা হচ্ছে অরেঞ্জে যা লাইভ করতেছে। আপু একটু হেল্প করবা? তুমি তো শুধু আপুকে রিকোয়েস্ট দিছো, শুধু আপুর আইডিটা শর্ট দিতে পারবা একটু? সাদি ইসলাম না বুঝি নেই, আমাকে আবার বুঝাবা। আপু একটু হেল্প করবা? তুমি তো শুধু সুধা আপুকে রিকোয়েস্ট দিছো, শুধু আপুর আইডিটা শর্ট দিতে পারবা একটু? সুধা আপু তো আমি, আর কাকে রিকোয়েস্ট দিতে চাচ্ছি আমি বুঝি নাই। আচ্ছা আমার জন্য হট একটা ক্রপ টপ রেডি রেখো। ক্রপ টপ নাই রে, তুই এটাই পড়িস না? এটা আমি পরবো না। আচ্ছা যাই হোক, আমার আলমারি খুঁজে তখন কিছু পাইলে পড়িস। মানে আমার না ক্লজেটে, আমার ক্লজেট থাকে না, সত্যি কথা যেটা। আমার ফ্রেন্ডরা আসলে ওই সব ওগুলোতে হামলা দিবে আর নেক্সট ওইটা পড়বে। আমি এটা হাত দিয়ে লাগাইতেছি, এটা লাগাইতে মজা আছে হাত দিয়ে। আপু হেয়ার কালার নেম আর রিবন্ডিং আর কালার কোন পার্লার তুই করছো? আমি হেয়ার কালার করছি, রিবন্ডিং করি নাই, জীবনও রিবন্ডিং করি। হেয়ার কালার সিগনেচার লুক বাই সামিয়া আপুর অ্যাশ ব্লন্ড করছি। তোমরা যদি যাও ওইখানে করতে, জাস্ট বলবো সুধা আপুর হেয়ার কালারটা করবো, করে দিবে। তোমার যদি সিগনেচার বাই সামিয়াতে যে আমার নাম নাও তাহলে আমার হেয়ার কালারটা করে দিবে।
আচ্ছা আপু ফেসে ফাউন্ডেশন দিছো, কোন ফাউন্ডেশন দিছো? এই যে এটা জানি, এর জন্য বের করে রাখছি। এইচডি দিছি, এটা না দিলেই ঢুকে যায় ফেসের মধ্যে, এর জন্যই দিছি। আচ্ছা সো কিউট মুন আপু, থ্যাংক ইউ, তোমাকে অনেকদিন পর, তুমি অনেক জোস, থ্যাংক ইউ। আমি না হাত দিয়ে খালি ঘষতেছি আর কমেন্ট পড়তেছি, মজাই লাগতেছে। এখন এটা কি ড্রেসেও আপু আইটা, এখন এটা কি দিছো আপু আইটা? এই যে এটা একটা পিঙ্ক কালার মধ্যে একটা দিছি, নিউ কালেকশন। আজকে কিসের নিউ কালেকশন? আমি আজকে কোনো ড্রেসই দেখাইতেছি না আপু। আমি মেকআপটা সুন্দর হচ্ছে, আরো সুন্দর হওয়া বাকি আমার যা মনে হয়। চুপ আপু কাজল দিব না, না কাজল দিব না, আমি একটু সফট মানে একটু নুডি টাইপ করবো মেকআপটা। আমার ভাই হাসতেছে কারণ ওখানে তোমরা লিখছো না আপাতত কি কালেকশন দেখাবা। আচ্ছা ব্র্যান্ডটাও ভালো লাগছে, আই মেকআপটাও ভালো। আপু তুমি কোথায় পড়াশোনা করো? আমি এ লেভেলস কমপ্লিট করছি অ্যান্ড নাও আই এম জাস্ট সিটিং বিকজ আমি ভার্সিটি অ্যাডমিট হতে পারতেছি না করোনার জন্য। সো এই আর কি, ইটস বিন লং যে বসে আছি, সো এই কারণে এসব করতেছি। আপু তোমার কি না নেচারালি স্ট্রেট না গো, আমি স্ট্রেট করছি, এই যে লাইভে আসার আগে করছি একটু। আপু ফাউন্ডেশন নেম, এই তো ফাউন্ডেশন এইচডির হানি, হ্যাঁ হানি দিছি। আচ্ছা শখের জিনিস করতে অনেক মজা লাগে, মেকআপ আমার হবি। আমার মেকআপ হবি না, এইটা মানতে পারবো না। আচ্ছা টিস্যুটা কই দিত, তো সব কি নিচে পড়ে গেছে? একটু আচ্ছা বাসায় একটু, তুই আগে কবি না আয়া করতাম, তুই আসতি আজকে আমার বাসায়, আইসা কি করতি না, আমরা একসাথে লাইভ করবো একদিন, ডোন্ট ওয়ারি। ওকে কি জানি করতেছিলাম মেকআপ, এখন না আমার আই গেস এটা শেষ, আমি একটু গ্লিটার অ্যাড করবো। সেই গ্লিটারটা হচ্ছে আমার ফেভারিট, ওয়ান অফ মাই ফেভারিট গ্লিটার। এটা আমি জানি সবার অনেক বলবো যে এটা কি গ্লিটার, এটা হচ্ছে ডায়মন্ড ক্রাশ। আল্লাহ ইয়া কেন হচ্ছে, ঘোলা কেন? পুরো ঘোলা, বাট আমি আপুর ফোন দিয়ে লাইভ করলে এমন ঘোলা হয় না। আচ্ছা এইটা দিব, মানে একটু গ্লিটার দিব যাতে একটু চকচক করে, আর এটা অনেক ইজি দেওয়া। মানে এই যে খুললাম, স্প্রেটা করি, যেটা হচ্ছে স্প্রে দিয়ে আমি সেট করে নিব। এই যে ঢাললাম, ঢালার পর দেখো গুঁড়াটা মনে হচ্ছে হোয়াইট, বাট আসলে হোয়াইট না, এটা একটা মিক্সড কালার, মানে দেওয়ার পর কেমন জানি চিকচিক করে, সুন্দর লাগে। আচ্ছা ওইটা কি তোমার ছোট ভাই যে তোমার পাশে? আমার ছোট ভাই হেল্প করতেছে আমার, কারণ এখন তো কেউ নাই আমার পাশে, আর আম্মু তো হেল্প করতেছে না, আম্মু পিছিয়ে বসে বসে লাইভ দেখতেছে। সো একজন হেল্পিং হ্যান্ড দরকার, সো তিনি রাজি হয়েছে আমাকে হেল্প করবে। এটা ধরো, এটা এখানে এসে ধরো, দীপ্তরেও সাজায় দে। আসো দীপ্ত তোমাকেও সাজায় দেই। একদম না। চাপা আজকে অনেক খুশি, মেকআপ করতে পারে নাকি আসলেই। আচ্ছা এই যে একটু স্প্রে টাইপের নিয়ে আমি অ্যাড করে নিতেছি চোখের মধ্যে। আচ্ছা এটা কি একটু বন্ধ করে দেব একটু? আল্লাহ আচ্ছা একটা কাজ করো, সব লাইটই তো জ্বালানো, তারপরেও এমন দেখা যাবে। আচ্ছা তাহলে লাইট জ্বালায় দিই। ডন্ডমের লাইটের পাওয়ার। আচ্ছা ধরো আইশ্যাডোটার নাম বলো। এই যে সব কাছেই আছে, এটা হচ্ছে টেকনিকের, সরি রেভলিউশন টেকনিক, একই ব্র্যান্ড। সো এটা তোমার ভাই কোন ক্লাস? আচ্ছা সামির আপু আমার ভাইয়া অনেক ছোট, কোন ক্লাসে? 4-এ পড়ে। আমার মনে আছে দুষ্টামি করছে, ক্লাস 4-এ পড়ে, অনেক পিচ্ছি। আচ্ছা আমি ছড়ায় ফেলতেছি, ক্লিয়ার না গো আপু, এটা দেখো না কোন কই আপু দেখতেছে ক্লিয়ার না? তুমি তো যাও এখানে দেখো। সবাই তো কমেন্ট করে দেখো, বলতেছে ক্লিয়ার না। না না সবাই বলতেছে না, একজনই বলতেছে, ঋতু আপু বলতেছে। আচ্ছা আপু আমি দেখতেছি, আব্বু বসে লাইভ দেখতেছে আমার, সো ওইখান থেকে কনফার্মেশন আসলে দেন আমি করবো। একটু গ্লিটার তো দিতে নিতেছি। আপু তোমার ক্লিপ কোথা থেকে নিছো? আমি জানি না ডিয়ার, তোমার হেয়ার ব্যান্ডটা তোমার মতো অনেক কিউট, থ্যাংক ইউ নাদিদা। ওকে আমি একটু হোয়াইট গ্লিটার অ্যাড করে নিছি, সো দ্যাট এই দেখো চকচক করতেছে, মানে আগের চেয়ে একটু বেশি শিমারি হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে তো, এই ঠিক আছে লাইফ ঠিক আছে, আমি দেখলাম। আচ্ছা সো নাইস, তোমার মেকআপ করা দেখতে শিখতেছে। আল্লাহ আমার থেকে কি শিখবা? আমি নুক স্টিল,
সবাই বলে যে না ইউ ইউ ডু দিস মেকআপ গুড, প্রত্যেকদিন লাইভে মেকআপ করো তো তোমার হাত ভালো। সো এই ভালো হাতের জন্য আমি আজকে লাইভ করতেছি। সো আমার আই মেকআপ কিন্তু কমপ্লিট, জাস্ট আইলাইনার। আন্টি আসসালামু আলাইকুম, তোমাকে তানহা আসসালামু আলাইকুম দিছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমি জানি কি করব। হ্যাঁ আপু, আপু শার্টটা কোথা থেকে? হ্যাঁ না আপু আমি বলি তুমি বসা সম্ভব না, আমি দাঁড়াই করি, প্রবলেম নেই। না 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 টেবিল তো, টেবিল তো বসতে পারবো না। না বসে করলে না মানে আরো উঁচু চেয়ার দরকার পড়ে আমার। এটা হ্যাঁ এইভাবে ঠিক আছে, তুমি রাখো। না মাথার নিচে না, আমার লাইট অনেক দূরে, অনেক দূরে। সব জ্বালানো, সব জ্বালানো না লাইট, সব জ্বালানো। এটাও জ্বালানো, যেটা ওই সাইডের গুলো জ্বালায় দাও। আচ্ছা ঠিক আছে দেখতেছি, আচ্ছা দেখতেছি এখন। আমি কি মুভ বেশি করতেছি একটু জানাই দিও তো, কারণ আমি না বুঝতেছি না। সো আপু বললো আমি মুভ বেশি করতেছি। আচ্ছা আমি এখন কি করবো? না কমায়ও না। আপু শার্টটা কোথা থেকে নিয়েছে? আচ্ছা ফারিবা আমি স্ট্যাসি থেকে নিছি। আম্মু তোমাকে না ঝাড়বাতি ছাড়ো, বাজে লাগে। না আমার লাইট বন্ধ করে বন্ধ থাক, যেভাবেই আছে থাক, আমি জাস্ট মুভ কম করি তেলেই হবে। আমি এখন লাইনার দিয়ে দিই। আলো আমি ঘামতেছি। আমি এখন আইলাইনারটা আচ্ছা চোখের নিচে দিব, আমি না উল্টা পাল্টা দিতেছি বিকজ আপু কল দিচ্ছে আর আমার মাথা আউল্লায় গেছে। আচ্ছা এই যে একটা ব্রাশ নিলাম অ্যান্ড চোখের নিচে দিব, তো চোখের নিচে একটা কালার দিব যেটা হচ্ছে আমি ক্রিজে ক্রিয়েট করছিলাম। আচ্ছা আপু এখন কি দিবা? এই যে চোখের নিচে একটু করতেছি, চোখের নিচে একটু করতেছি আমি, সো দ্যাট যখন হোয়াইট কাজল দিব না তখন যেন সুন্দর দেখায়। কে যেন অনেকগুলো হার্ট রিয়াক্ট দিতেছে, টু মেনি লাভ ফর ইউ। আমি না ভাবছি আংটি পরবো প্লিজ। আমি আইলাইনার দিই, আমি নর্মাল একটা ল্যাকমি আইলাইনার ইউজ করি, জানি না কতজন এটা ইউজ করে, অনেকে আছে ব্র্যান্ডের আইলাইনার ইউজ করে। আমি অনেক আইলাইনার কিনছি বাট ল্যাকমির মতো মজা পাইনি। কিন্তু আমি এখন আইলাইনার কিভাবে দিব? আমার তো একটা আয়না প্রয়োজন, ছোট আয়না। এই তো আয়না। আমার ফোনটা কই? আমি আইল্যান্ডের হোয়াইট কাজল অনেক সুন্দর। হ্যাঁ এখন হোয়াইট কাজল দিই নেই, হোয়াইট কাজল দিব একটু পরে। আমি আগে আমার আইলাইনার একটু দিয়ে নিই। আমি জানি না অনেকে নাকি আইলাইনার দিতে কমফোর্টেবল না, অনেক টাইম লাগে। আমার আইলাইনার দিতে 2 মিনিট লাগে, বিশ্বাস করো 2 মিনিটই লাগে। মানে হাতে এসে পড়ছে তো। ল্যাকমি অনেক ভালো, আসলে ল্যাকমি অনেক ভালো বলতে কি আমার কাছে এই মানে নেল পলিশের ব্রাশটা পছন্দ। আর কিছু আছে না মার্কার টাইপ দিয়ে আমি দিতে পারি না, আমার উইং হয় না। আমি একটা কিউট উইং করি। আমি আগে ওই যে চোখগুলো ট্যাবা ট্যাবা করার জন্য একটা টাইপের আইলাইনার, আপু মেকআপ ব্রাশ কোনটা জানি না, আমার একটা ফ্রেন্ড অনেক আগে গিফট করছিল, ওইটাই চালাইতেছি। কারণ আমি মেকআপ দিই মানে আই মেকআপ তো করিই না, বাইরে গেলে তো করা হয় না এগুলো। সো আমার আর ব্রাশ কেনার দরকার পড়ে না, অনেক রিজনেবল একটা ব্রাশ। আই লাইক দিস আইলাইনার, থ্যাংক ইউ নাহিদা আপু। আমারও খুব পছন্দ ল্যাকমির আইলাইনারটা, বিকজ আই থিঙ্ক ইজ দ্য বেস্ট। আর আমার কাছে ব্রাশটা পছন্দ, অনেকগুলো আছে না ব্রাশ আমার একদম ভালো লাগে। আমি মনে হয় ঢং করে কথা বলতেছি, আমার নিজের কাছেই লাগতেছে। আমারও আইলাইনার দিতে 2 মিনিট লাগে, বেশিক্ষণ লাগে না। অনেক মিমস দেখি আমি, বুঝছো সামির আপু, ওখানে বলে না যে মেয়েদের আইলাইনার দিতে মনে হয় সারা জীবন লেগে যায়, অ্যান্ড অলসো মেনি গার্লস অ্যাগ্রি অন দ্যাট টু। তো এর জন্য বললাম যে আমার আপু তুমি আপু কি লেন্স ইউজ করছো? হ্যাঁ আপু এটা ন্যাচারাল আই না, ন্যাচারাল আই আমার ব্ল্যাক লেন্স ইউজ করছি, আর কিছু ইউজ করি নেই। মেনলি যা যা দিছি তোমাদের সামনেই দিছি, বেয়ার ফেস আসছি। সো আমি এখন আইলাইনারটা দেওয়ার সময় একটু কম কথা বলি, কি বলো? না হলে যদি যায় একদম আমি শেষ। আপু সুন্দর করে আইলাইনার দিছো, থ্যাংক ইউ। আইলাইনারটা সুন্দর করেই দিতে হবে। আচ্ছা আই গেস দেখা যাচ্ছে না। ছোট ছোট স্ট্রোকস করবা যেন হচ্ছে
ভুল না হয়। আই প্রেফার যে ছোট ছোট স্ট্রোকস করে আগাইলে তখন সুন্দর লাগে। কি ব্যাপার আজকে খারাপ কমেন্ট করতেছো না? অনেক মিস করি জানো যখন কোনো মানে খারাপ কম। আপু তুমি লেন্সের প্রাইস কত? অনেক রিজনেবল, মনে করো 550 ছিল মনে হয়। অনেক রিজনেবল লেন্স কিনি আমি। আমার মনে হয় কি যে দামি লেন্স আর কম দামি লেন্সের মধ্যে বেশি একটা ডিফারেন্স নাই, বাট আমি যখন বাহিরে যাব লাইক লেন্সটা পরে আমি বাহিরে যাব তখন আমি সবসময় জাভিয়ানের লেন্স ইউজ করি। ওইটা একটু এক্সপেন্সিভ, বাট ওই লেন্সটা পরলে মনে হয় কি চোখে কিছুই দেয়নি, মানে নর্মাল মনে হয়েছে। আচ্ছা দুটো কি দুই রকম হয়েছে না একই রকম হয়েছে? এটা কি একটু দিতে হবে? আমি না এই চোখেরটা দেখতেছি না কেন জানি। আচ্ছা 8 ইয়ার্স থেকে ল্যাকমি আইলাইনার ইউজ করতেছে, ওইটাই বেস্ট। আমি ছোট থেকে আমি আর কখনো কোনো আইলাইনার ইউজ করিনি। অ্যান্ড অলসো কোথাও কারো কাছে যখন মানে পার্লার বা শ্যুটে যখন মেকওভার করতে যাই না তখন হয়েছে গিয়ে অন্য আইলাইনার দেখলে আমি ভয় পাই। মার্কার আইলাইনার আমার সবচেয়ে ভয় লাগে, ওটা দিয়ে উইং কেমনে করে মানুষ। হেটার্সরা ভয় পাইছে বুঝছে, তুমি পাত্তা দাও না। তা আমি রাখবো আমি এমনিতেও পাত্তা দিই না, আমি এত সুইট একটা পার্সন, আমার হেটার্স থাকাটা আর না থাকা একই কথা। ওকে ওকে। আচ্ছা আমার না ম্যাকের একটা মাস্কারা আছে, এটা কোথায় জানো? যেখানে ছোট্ট একটা টিউবের মতো ম্যাকের লেখা আছে, সেটা হয়েছে নিচে যাও আমার ড্রেসিং টেবিলটা যেখানে না তার পাশে যে ইয়াটা থাকে, কি বলে উফ কোন কেমনে বুঝাই, শোনো যেখানে আমি লেন্স রাখি না সেখানে দেখবা কালো একটা ডিব্বার মতো, ওটা মাস্কারা। ঠিক আছে নিয়ে আসো। শার্টটা কোথা থেকে নিছোস দোস্ত? আমি তোর মেকআপ আল্লাহ মেকআপ করি নাই দোস্ত, এখনো করি। শার্টটা স্ট্যাসি থেকে নিছি, স্ট্যাসিতে গেলেই পেয়ে যাবি। স্ট্যাসি থেকে কেউ ফ্রি দেয়নি আমাকে, আমি ইচ্ছা করে আজকে স্ট্যাসি আল্লাহ না না এটা না, ছোট একটা টিউব ছোট্ট ছোট্ট স্ট্যাসি থেকে কিনে টাকা দিয়ে কিনছি। মানে আমি যদি টেক্সমার্ট পড়তাম বা অন্য কোনো অরেঞ্জ ব্র্যান্ড পড়তাম বলতে হ্যাঁ পিওর পয়সা উপরে আসছো, টাকা দিয়ে কিনে নেই, নিজ টাকা দিয়ে কিনেছি। অবশ্য না, গিফট পাইছি। যাই হোক সেম থিং। আচ্ছা ওয়া অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ নিরাশা। যাক ভালো হয়েছে। আই মেকআপটা আই মেকআপ তো করছি কিন্তু আই ল্যাশেস তো করা বাকি। থ্যাংক ইউ। তুমি তো ভালো বুঝো মেয়েদের মেকআপ। দুধ। ভূত। আচ্ছা ধরো তো। আমি তো এটাও জানি না মেকআপ। আচ্ছা আমি না কাজল দিই, কাজলটা দিই। আমি এই যে নর্মাল আমার স্ক্যান্ডাল আইটা না মানে একটা ভাইয়ার কাছে রেখে আসছি, শ্যুট করতে গেছিলাম অ্যান্ড আই ফরগট টু ব্রিং দ্যাট। আমি স্ক্যান্ডাল আই এর নুট কাজলটা আমার ফেভারিট, রিমুভার স্ক্যান্ডাল আই, কিন্তু যেহেতু এখন নাই এটা দিয়ে কাম সারায় ফেলি। ঠিক আছে আমি আগে ম্যাসকারা দিব, তারপর আই কী বলে ল্যাশেস করবো। এটাই যে ম্যাকের একটা ম্যাসকারা। আপু আইলাইনারটা কি ল্যাকমি? হ্যাঁ আপু কোন প্রাইমারটা দিছো? ম্যাকের স্ট্রোব ক্রিম, ওইটা প্রাইমারি বলা যায়। ম্যাকের স্ট্রোব ক্রিম। কাজল ইউজ করবা না? কাজল বলতে এই যে নুট কাজল ইউজ করছি দেখো। অ্যান্ড অলসো আমি একটু করে নিই আনিশা তানহা আপুর মেকআপও দেখতে চাই একদিন। হ্যাঁ আনিশা তানহার হচ্ছে নিউলি শিখতেছে, সে আমার থেকেও শিখতেছে, সো ইনশাআল্লাহ ওর মেকআপও লাইভও দেখবি যখন শি উইল বি ডেম এক্সপার্ট। কি হয়েছে? আচ্ছা তুমি এমনি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ সাইকা। এটাই তো চাই যে এমনি সুন্দর মানি, যেটাই করবো সেটাই সুন্দর লাগবে। আচ্ছা আমি নাওলা ছালা কী দিচ্ছি আমি জানি না, জাস্ট দিচ্ছি। বাট মাস্কারাটা অনেক ভলিউম হয়, যদিও অনেক ছোটো। অনেক সুন্দর লাগতেছে, মানে আয়নায় দেখতেছি। আমি এমনই করি, নিজেরটা নিজের প্রশংসা করতে ভালো লাগে। ক্লিয়ার আসতেছে না? আচ্ছা যাই দেখো ক্লিয়ার আসতেছে না। আম্মু ক্লিয়ার আসতেছে না, একটু চেক করো তো। বারবার আচ্ছা আমি একটু আইল্যাশটা করে ফেলি। আইল্যাশের এটা কি? ইয়াহু আজকে লাইভ শেষে আইল্যাশ জেমনেটটা উনি রাখে। আচ্ছা ইয়েটা কোথায়? আচ্ছা আমি একটা কি বলে এটাকে, সুধার বাসার নেট ঠিক করো আগে। আম্মু আপি বলতেছে আমার বাসার নেট ঠিক করতে আগে। আমি নেট ক্লিয়ার আছে আপি, ক্লিয়ার আছে, সবাই ক্লিয়ার আছে। আপি বলতেছে সুধা তোমার বাসার নেট ঠিক করো আগে। আপি ঠিকই আছে। নরিন নাহার। আচ্ছা এটা আমি হচ্ছে ইউজ করে ফেলি। এই যে দেখো মাত্র কমেন্ট করছে।
কিউটি পাই, তুমি কিসে পড়ো? আমি কিসে পড়ি? আমি এ লেভেলস কমপ্লিট করছি, এখন ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ঘুরতেছি, কিন্তু ভর্তি হতে পারতেছি না বিকজ করোনার জন্য আউটসাইড কান্ট্রিতে সব বন্ধ অ্যান্ড আই কাডন্ট অ্যাপ্লাই। তো উল্টাপাল্টা ল্যাশে পড়ছি, এই জায়গাটা উঠে আসে মনে হইতেছে। তো আমার নেট মেবি প্রবলেম, জানি না। আমার বোন হয়েছে কোনো ভুল দেখলেই শুরু করবে ডু দিস ফার্স্ট অ্যান্ড দেন কাম হেয়ার। সো এই কারণে মনে হয় খোটা দিয়ে দিচ্ছে আপনি আমাকে। হ্যাঁ হ্যাঁ, তাই মনে হচ্ছে, হয়নি। কি রে বাবা, এটা মনে হয় অনেক ব্লু লেগে গেছে, সেই কারণে তানহা আমার আইল্যাশ গুলো পড়ছে পড়ছে ভালো কথা, একটা বারও একটু ব্লুটা ধুয়ে রাখে নাই। স্টুপিড। একটু আমার ল্যাশ পড়তে অনেক প্রবলেম না আপু, আমার ল্যাশ পড়তে না আগে প্রবলেম হইতো, লাইক এই যে 3 দিন আগেও প্রবলেম হইতো। স্মৃতি আপু হচ্ছে পুশ করে যখন যে না ল্যাশ পড়ো পড়ো, ওই পড়তে পড়তে আমার অভ্যাস হয়ে গেছে। আচ্ছা আমি তো এটা এইভাবেই দিব না, হ্যাঁ এটা এইভাবেই দিব। বিসমিল্লাহ করে আইল্যাশ, আই থিঙ্ক তোমার ল্যাশেসটা প্রবলেম দিচ্ছে। হ্যাঁ, বিকজ ইটস এ ইউজড ল্যাশেস। আমার ল্যাশেস আমি পরি না, কি করতে কিনবো বলো? আমি কি ল্যাশ পরবো না তাই? বাট আইল্যাশ পরলে সুন্দর লাগছে। আরে হ্যাঁ রে বাবা, তোমার চেয়ে তো আই থিঙ্ক তোমার, আচ্ছা এটা পড়ছি না। আমার ল্যাশেস পরলে না চোখ দিয়ে পানি বেরোয়, বাট যদি আয়না থাকতো ছোট তাহলে আমার অভ্যাস হয়ে যেত। কি? ও থ্যাংক ইউ। আমার ভাই একটা মাল। অ্যান্ড আইল্যাশের ইয়াটাও কি বলে, আগে দিবা না তুমি? দীপ্ত, যেখানে একটা আয়না আছে। কেন মনে থাকবে না তোমার? হ্যাঁ জন্য তো থ্যাংক ইউ। আই থিঙ্ক ইটস ফাইন নাও। নষ্ট করে ফেললাম কি কিছু? কেমন লাগে বল না, আই কেমন লাগে? ও মাস্কারা করতে। ওকে, একটু কমেন্টস করো তোমরা, সো দ্যাট আমি একটু আড্ডা মারতে পারি। দীপ্ত থ্যাংক ইউ বাবুনটা। নাহিদা থ্যাংক ইউ সো মাচ নাহিদা আপু। দীপ্ত বাবুনটা আসলে অনেক হেল্প করতেছে আমাকে। হি অলওয়েজ হেল্পস মি, হি ইজ আ গুড কিড। ওকে দেখি অরেঞ্জে হায়ার করে ফেলবো, আমার ড্রেস দিতে হেল্প করবে। ওকে, এই আইল্যাশ বসে গেছে কোনো প্রবলেম ছাড়াই। কিউট লাগে আলিফ, থ্যাংক ইউ। আমি আজকে মাইক ছাড়া লাইভ করতেছি, ক্যান ইউ জাস্ট বিলিভ ইট? আপু আজকে কেমন জানি উইদাউট আইল্যাশে কুল লাগতেছিল তোমাকে। আমিও না তাই ভাবছি, পরে বলি কি যে নাতির থেকে ভালো লাগতেছে। ওকে দীপ্ত, দীপ্তকে থ্যাংক ইউ দিছি লাকি, হি জাস্ট উইন্ড ইট ফর আ মোমেন্ট। কোন গ্লু ইউজ করো? এটা না ওই যে উত্তরায় আপু কিনে দিছিল, ক্লাসিক লেখা এখানে, জানি না এটা কিসের একটা গ্লু, আপু এনে দিছিল, স্মৃতি আপু কিনে দিছিল। আচ্ছা এখন আমি ব্লাশ দিয়ে ফেলি ফটফট করে। ব্লাশটা হচ্ছে টেকনিকের ম্যাটপাস, এইটা আমার ফেভারিট, কারণ এটা খুব মজা লাগে ইউজ করতে, না আমার ব্লাশ ফেভারিট বিকজ আই থিঙ্ক সবাই দেখো আমার গালের মধ্যে টুঙ্গুস পড়ে থাকে, গালে আর নাকে লাল লাল টুঙ্গুস পড়ে থাকে, আমার এতগুলা ব্লাশ দিতে এত মজা লাগে।
আর লাইভে তো আরো বেশি দিই, মানে ক্যামেরায় তো বোঝা যায় না। আমার হাইলাইট করা বাকি, আর আমি তো কন্ট্রোল করি না, বিকজ আমার কিউট করা লাই, ডোন্ট নিড জো লাইন্স। আমার জো লাইন্স তো দরকার নাই না। আমি কি বলতেছি? আচ্ছা, আমি একটু ইনার কর্নারটা হাইলাইট করে নিই, পকেলের দিয়েই করি। আমার এটা ফেভারিট। আপু কন্ট্রোল দিবা না? আমি দিই না কন্ট্রোল, কখনোই দিই না। আমার গালটা গোল তো, আই লাভ ইট গোল 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 পছন্দ। কোন গ্লু ইউজ করছে সামিরা আপু? আমি না জানি না, গ্লুটা হইছে একটু সুপার শপ থেকে আপু কিনে আনছিল লাইভের সময়, কি যেন একটা ক্লাসিক লেখা। গ্লুটা ভালোই, খারাপ না, একটু আইলাইনার টাইপের ব্রাশের মতো, সো ইউজ করতে মজা আছে। বাট আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না এটা কোত্থেকে আনছে, বিকজ আই হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া। আচ্ছা, এটা ইউজ করি, হ্যাঁ, টেকনিকের। এটা অনেক বেশি কিচ 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 করে, হাইলাইটের কাজ করে। দেখো কত বেশি পক 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 করে। আচ্ছা, আমি না বেশিরভাগ মেকআপের মানে হাত দিয়ে ইউজ করলাম। অ্যান্ড হেয়ার ইজ অ্যারাউন্ড, আমার নাক বোঝা, এটা জানো তোমরা, আমার নাক প্রচুর বোঝা। আমি মাঝে মাঝে স্মৃতি আপুকে বলি যে আমার অনেক টাকা যখন হবে আমি নাকে সার্জারি করব। দিস ইজ জাস্ট আ থট, তার মানে এই না যে কইরা ফেলবো। অনেকে তো বলে আমি নাকি লিপসে ফিলার ইউজ করছি। লিপসে ফিলার কি না জানা আমি, কিন্তু অনেকগুলা লাইভের মধ্যে কমেন্টস তো ডাইরেক্টলি করছে, প্লাস ইনবক্সও করছে যে আপু কি লিপস্টি সার্জারি করছো? সার্জারি করার যদি সামর্থ্য থাকতো না, তাহলে আগে নাকটা খাড়া করতাম। দেখো কত পরিমাণ কিটকিট কিটকিট করতেছে। হাহা দেওয়ার মতো একটা কথা বলছি, হাহাত পাইলে হাহা দিয়ে দিও। এখন আমি কিছু বলবো না। আজকে ড্রেস লাইভ করবা তুমি এখন? না, এত রাতে কিসের ড্রেস লাইভ করবো? আমি তো তোমাদের জন্য মেকআপ করতে আসছি। এই হাইলাইটারটা না তুমি ভালোভাবে বোঝা যাচ্ছে না। কি বোঝা যাচ্ছে না বর্ষা আপু? মানে সাউন্ড নাকি আমাকে? কি বোঝা যাচ্ছে না? এই হাইলাইটারটা বেস্ট ফর দোজ হু ওয়ান্টস টু মাচ শাইন। মানে দেখো দীপ্ত আয়নায় আমাকে কেমন ভিতরের মতো লাগতেছে। মানে ক্যামেরা নরমাল আরো জোরে। ওকে, হাহা পাইছে যার হাহা দিয়ে দাও, কারণ আমি একটা হাসির কথা জোক ক্র্যাক করছি, পরে যদি হাহা দাও একদম দিব করে। আচ্ছা তোমাকে, আচ্ছা আমাকে আই গেস এখন বোঝা যাওয়ার কথা। রাতে বেলা না সবার নেট একটু প্রবলেম করে, বাট আই গেস আমার নেট ঠিক আছে। আর ডু গিভ হিয়ার, গিভ ইউ আ শাইনি, যে খুললে আমাকে শাইনি লুক দিবে তোমাকে। আচ্ছা কি কালার লিপস্টিক দিব একটু কমেন্টস করো, হ্যাঁ? মানে নুড দিব or some red or some brick color or some pink color? হারো দাও হাহা, তোমার বাপের বাড়ির আবদার না, দাও দাও দাও। হাহা চাপতে কি লাগে না? আচ্ছা কি জানি দিব এখন? আচ্ছা আইব্রোটা হাইলাইট করি, ভেরি ইজি। আমার না মনে হয় কি যে কোথাও যাওয়ার সময় আইব্রো ধাপ ধাপ করে হাইলাইট করলে ইজ ইনাফ। হায় হায়, চোখে দেখি না, আয়না নেওয়াটা আমার কাছে ঝামেলা মনে হইতেছে। রেড রেড, আচ্ছা আপু তোমাকে অনেক জোস লাগতেছে, থ্যাংক ইউ জান্নাতুল আলম, ইউ আর আ সুইট গার্ল। পরে দিব না আপু, লাভ রিয়াক্ট থাকবে। হ্যাঁ শিওর, তোমরা একটা স্ক্রিনশট নিও যখন আমি রেডি হয়ে যাবো, অ্যান্ড ডু সেন্ড ইট ইন আওয়ার পেজ, আমি যেন দেখতে পারি। আচ্ছা আমি আইব্রোটা হাইলাইট করে ফেলছি, আমি একটু ইনারটা একটু হাইলাইট করি। আমার ইনার ফেভারিট হাইলাইট, আমার মনে হয় কি যে বের হওয়ার সময় আমি ইনারটা একটু হাইলাইট করে যাবো, খুব ভালো লাগে। আচ্ছা লিপস্টিক কি কালার দেবো? রেড রেড রেড, সবাই বলতেছে রেড, বাট ডু ইউ থিঙ্ক যে সফট একটা গ্ল্যামের সাথে রেড মানাবে? আচ্ছা আপু তোমার শ্যাডো কালার ব্লেজারের কালারের সাথে ম্যাচ রেখে লিপস্টিক দাও। আমি তো শ্যাডোটা একদম সফট গ্ল্যাম করছি, মানে শ্যাডোর যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, ওই ব্যাকগ্রাউন্ডটা হয়েছে আমি এই ড্রেসের সাথে মিলাইছি, বাট ইনারটা সফট করছি। সো আমি কনফিউজড কি কালার দিব। ব্রিক কালার জোস লাগবে, লাইট মেকআপের ডিপ লিপি, রেড অর এনি ডার্ক কালার। আচ্ছা রেডের অনেক বেশি ডিমান্ড আসতেছে, সো শুড আই ইউজ ম্যাক? রেড অর ডার্ক? আচ্ছা রেডের অনেক ডিমান্ড, আমি রেড হাতে নিয়ে আসি। আপু জি সাইকা আপু, আমি একটু লিপসটা মুছে নিই।
আর আমি লিপস্টিক দিতে সবচেয়ে বাজে। আমার ঠোঁট হয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার মতো সোজা, মানে হয়েছে কোনো শেপ নাই। মাস্ট বি রেড, আস্তে দিত, মাস্ট বি রেড, মাস্ট বি রেড, রেড রেড রেড। ওকে ডিয়ার নাহিদা আপু রেড বলছে, সামিরা ডার্ক রেড বলছে। আই উইল জাস্ট অ্যাপ্লাই দ্য রেড। যে কোনো হালকা কালার, আর একজন তো বলতেছে হালকা কালার দিতে। আচ্ছা আয়নাটা কোথায়? আয়নাটা যে কোনো হালকা কালার আমি চাইছি, বাট ইটস ফাইন, যেহেতু অনেক সবাই বলছে রেড দিতে, আমি জাস্ট রেড দেবো। ওকে আমার লিপস্টিকের জানো, আমি একটা কথাই বলেই দিই, আমার ঠোঁটটা না সোজা, মানে কোনো কিউপিড বো নেই। হ্যাঁ আপু তোমাকে দেখার জন্য এতক্ষণ, ও এটা খুব সুইট আরিয়া, থ্যাংক ইউ সো সো মাচ। আমি লিপস্টিকটা দিয়ে থ্যাংক ইউ বলতেছি। এক মিনিট, হ্যাঁ তো যাও না, নুড আমি দিয়ে ফেলছি সোনা। ভালো না লাগলে তোলা যাবে, সমস্যা নেই। Yes, red apple. Here I come with the red lipstick. Okay. আমি একটু ম্যাট করে দিই, মানে পাউডার দিয়ে একটু ভিজা ভিজা লাগতেছে। নুড দিলে ভালো লাগতো না বলো? সিম সুমি লেগছে ডল একটা, থ্যাংক ইউ আপু, মনে হচ্ছে একটা পরি। থ্যাংক ইউ। পরির বাচ্চা। হ্যাঁ পাউডার খাইতেছি সোনা, দারুণ লাগতো, জাস্ট ফাবুলাস। থ্যাংক ইউ কালপিতা মজুমদার আপু, আই লাভ ইউ, আই লাভ ইউ মোর। জাস্ট জোজাপি, থ্যাংক ইউ। আচ্ছা আই এম রেডি। কতক্ষণ লাগছে রেডি হইতে কেউ একটু জানাবা, মানে কেউ জানো কতক্ষণ লাগছে? সুন্দর করছে। আচ্ছা আমার একটা চিরুনি নিয়ে আসো, আস্তে করে যাও। হ্যাঁ ওকে ওকে, আমি না রেডি হয়ে গেছি। সো আমি কি করবো এখন, একটু পোজ নেই, তোমরা হচ্ছে একটু স্ক্রিনশট নিও। আচ্ছা এত এত সাদা লাগতেছে কেন, দীপ্তর বাচ্চা? আচ্ছা আপু চুলকে এভাবেই রেখে দিবা নাকি? না এই যে চিরুনি দিয়ে আসলাম, মোটাটা নিয়ে আসতাম। আচ্ছা সমস্যা নেই, আমি চুলটা একটু আশ্রয় নেই। দীপ্ত এই দেখ ফাজিল ছেলেটা। আমি কি করছি? Okay, so here I go with my Laptano hair. Haha, hair, cute puri, thank you. I really watched the whole video. অনেক ভালো লাগলো, good luck, thank you সাদিয়া, যারা আমার সাথে from the first to last ছিলা, এতগুলো 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 থ্যাংক ইউ। ওয়াও আপু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, সুইট হার্ট, আই লাভ ইউ আপু, আই লাভ ইউ মোর সোনালা। আল্লাহ আজকে আমি বিশ্বাস করো এই লাইভের জন্য আমি অনেক নার্ভাস ছিলাম, বিকজ কখনো করি নেই গো। সো স্বাভাবিক, কেউ যখন কিছু করে না তখন একটু ইয়া লাগে। তোমাকে প্রিয়াঙ্কা চোপড়ার মতো লাগে, অনেক মিল আছে, এই কথাটা অনেক শুনছি। শুনছি বলতে কি আমার লিপসের জন্য বেসিক্যালি শুনছি, অন্য কিছুর জন্য শুনি নাই, বিকজ চেহারার কোনো মিল নাই। ইউ মডার্ন প্রীতি আপু, প্রীতি, ও আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা বান করলে কেমন লাগে? খ্যাত লাগতেছে, ছেড়ে দিই। স্ক্রিনশট নাও, দেন সেন্ড ইট টু দ্য মানে পেজে একটু সেন্ড করে দিও। আমিও একটা নেই, আমি অ্যাকচুয়ালি আমার ফোন দিয়ে একটা ছবি তুলি। হ্যাঁ আল্লাহ, তোমাদের সবাইকে নিয়ে একটা ছবি তুলে ফেলছি। তাহলে চুলগুলা টিকিয়া বাঁধো হটি। থ্যাংক ইউ আলিশা, অনেক ইজিলি লাইফটা হইলো। আসলে আমি চিন্তাই করি নাই যে সাজুগুজু করা এত ইজি। আই মেকআপটা অনেক নাইস হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। দেখো আই মেকআপের মধ্যে গ্লিটার দিছিলাম একটু। আই লাভ ইউর শার্ট, ওয়ার ডিড ইউ গেট ইট ফ্রম? পিহু, ইটস ফ্রম স্টাসি, ইউ ক্যান গেট ইট ইন দ্য স্টাসিতে পেয়ে যাবা। এটা জার্জেইনের কালেকশন, জার্জেইন আপা আছে না আমাদের, জার্জেইন আপার কালেকশন। আচ্ছা তোমাকে পেঁয়াজ আনাতুলের মতো লাগে, এই কথাটা আমি শুনছি। আমি কি বলি, আমি শুনছি আমাকে পেয়ার মতো লাগে, আমাকে কাইলির মতো লাগে, কাইলি জনের মতো লাগে, আমাকে আমকানি কি পিতার মতো লাগে,
আপু তোমাকে অনেক দিন ভালো লাগে, বাট সে কবে রিকোয়েস্ট দিছি অ্যাকসেপ্ট করলা না। সো সরি ফারহানা, তুমি আমাকে একটা টেক্সট দাও, জাস্ট হাই রাখো, আমি এখনই অ্যাকসেপ্ট করে ফেলবো। বিকজ আমি না মানে প্রোফাইল লক থাকলে না ভাবি যে ফেক আইডি, সো অ্যাকসেপ্ট করতে মানে ইচ্ছা করে না ফেক আইডি ঝামেলাটা। আপু তোমাকে আর কি বলবো, একটা সুন্দর, থ্যাংক ইউ সো মাচ তাসির। ওকে, শুরু থেকে দেখছি বাট কমেন্ট করি নেই, লাস্টলি কমেন্ট না করে পারলাম না। লুকিং, ও থ্যাংক ইউ নাইমা আপু, থ্যাংক ইউ সো মাচ। শুরু থেকে দেখছো এত ধৈর্য নিয়ে, আল্লাহ অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ সবাইকে। থ্যাংক ইউ বেবি পাই, তুমি থ্যাংক ইউ কেন দিচ্ছ, আমি তোমাদের থ্যাংক ইউ দিতে দিতে শেষ হয়ে যাবো আজকে, বিকজ থ্যাংক ইউ, আসলে থ্যাংক ইউ। লুকিং লাইক এ রেড ভেলভেট ক্যাট। এই তো ইউ গেভ আ কমেন্ট যেটা আমি রেজিস্ট করতে পারলাম না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। আমার মেকআপ করতে কতক্ষণ লাগছে? 20 মিনিটস। ডিড আই কমপ্লিট মাই চ্যালেঞ্জ? তোমার আইডির নামটা কি একটু অ্যাড দিতাম। আরিয়া আপু, আমার আইডির নাম নওশিন সুধা। আজকে আমি আইডি বললাম, বাট আমি শুধু গার্লস অ্যাকসেপ্ট করবো, ঠিক আছে? ব্লু লেগুনের নায়িকার মতো লাগে। ব্লু লেগুন মুভিটা দেখি নেই। আচ্ছা, ভেরি নাইস, অ্যাডোরেবল, থ্যাংক ইউ। আমি একটা মেয়ে, সমস্যা নাই। ইকরাম হোসেন, আপনি মেয়ে না আমি জানি। আচ্ছা, তোমরা যারা যারা আজকে রিকোয়েস্ট পাঠাবা, প্লিজ ডু সেন্ড মি আ মেসেজ অন দ্যাট, সো দ্যাট আমি বুঝতে পারি তোমরা আমার লাইভ দেখো অ্যান্ড আই ক্যান অ্যাড ইউ আপ। মাশাল্লাহ আপু, থ্যাংক ইউ কানিজ। আচ্ছা, আমি আর কি বলবো আমি জানি না, আমি কি লাইভটা শেষ করে দিব এখন, বাট উইথ সো মেনি ভিউয়ার্স আই ডোন্ট ওয়ান্ট গো, বাট হ্যাঁ আবার আসবো ইনশাল্লাহ। তোমরা তো দেখছো, আপু পোজ নাও। না না, সুন্দর লাগে না, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, পোজ নিতে বললে আমার না পোজ আসতেছে না, ওয়েট। এটা আমার হাজব্যান্ডের আইডিয়া। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পোজ দিছি। আপু চুলটা পাম্প করে বাঁধো। শুরু থেকে দেখছি, বিকজ আজ তোমার মুড খুবই আমার মুড সবসময় ভালো থাকে তুরিন আপু। আমি জাস্ট মাঝে মাঝে অনেক টায়ার্ড হয়ে যাই, যেটা সবসময় হই না, বিকজ অনেক কাজ করি, অনেক কাজ। আপু তোমার সব লাইভ দেখি আমি। এই যে থ্যাংক ইউ সো মাচ আরিয়া, টেক সো মাচ সো মাচ সো মাচ লাভ, টেক লাভ, আই টুক লাভ অ্যান্ড আই গেভ লাভ। লেনেকে দেনে সব দিয়ে দিছি। আচ্ছা, আমি তো পিকটা দিব, আমি তোমার আমি ও আমাকে আমরা আইডি দিয়ে চালাই যাবো। আচ্ছা, সমস্যা নেই, অনেক অনেক কিউট লাগতেছে। আচ্ছা, এই যে আমার ড্রেসটা, সরি, এই যে আমার ড্রেসটা, আচ্ছা নিচে গিয়ে চেঞ্জ করে বলো, আমি জিন্স পরি না ইচ্ছা করে। সো এই যে আমার ড্রেসটা অ্যান্ড এই যে আমার লুক, আমি একটু পরে শেষ করে দিব, বাট উইথ সো মাচ ভিউয়ার্স আই ডোন্ট ওয়ান্ট গো, বাট হ্যাভ টু গো। বাই বাই কিউটি, আল্লাহ হাফেজ সামিরা। আমিও এখনই আল্লাহ হাফেজ দিয়ে দিব, কিন্তু আই উইল জাস্ট অ্যান্সার সাম অফ দ্য কোয়েশ্চেন। যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আমি নেক্সট লাইভ আসবো, পরশু দিনে এসে পড়বো, ফ্রাইডেতে এসে পড়বো। আর এটা আমার আব্বুর আইডি, ইউ লুকিং প্রিটি। থ্যাংক ইউ মোমেন। আমি না এখন বুঝতেছি না, যখন বলছি যে আই উইল অ্যাকসেপ্ট গার্লস আইডি, তখন তোমরা বলছো এটা আমার হাজব্যান্ড। আচ্ছা, হয়তো কারো কারো হাজব্যান্ডের আইডিতে কমেন্ট করে, এখন সব ছেলেরা আমার আব্বুর আইডি। আচ্ছা, গুড নাইট আপু, স্টে সেফ, লাভ ইউ সো মাচ কিউট ডল। গুড নাইট জেনিফা আপু, হ্যাভ আ রিয়েলি গুড নাইট অ্যান্ড অলসো গুড লাক ফর ইউ। আপু তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। বাই বাই বর্ষা। ওকে আপু, গুড নাইট, বাই বাই, সবাইকে বাই দিলাম। অ্যান্ড সি দ্য ভিউয়ার্স, আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট গো, বাট যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তোমরা ঝটফট করে দিতে পারো। আই উইল টেক আ লিভ অর এলস। আমি মেকআপ কতক্ষণে করছি? 20 মিনিটসে করছি অ্যাজ আই প্রমিসড, বাট আমার না মনে হইতেছে কি লাল লিপস্টিকের চেয়ে যদি একটু লাইট লিপস্টিক দিতাম বেশি সুন্দর লাগতো না। যাই হোক, ওকে বাই বাই। আচ্ছা, আমার এখন যেতে হবে আনফর্চুনেটলি, বিকজ যেতে হবে, মেকআপ তুলতে হবে, ডিনার করবো, ক্ষুধা লাগছে, টায়ার্ড হয়ে গেছি। প্লিজ ডোন্ট গো। ও কানিজ, আমারও যেতে ইচ্ছা করতেছে না, ট্রাস্ট মি। আমি মনে করছি কি ভিউয়ার্স থাকবেই না, 10-20টা থাকবে, 12-13টা থাকবে, এত লো কনফিডেন্ট আমার। এখন মানে পাশে যদি স্মৃতি আপু থাকতো, আমার একটা ঠেলা দিত, বলতো। But আসলেও I actually enjoyed so much talking with you, doing live with you, and also আমার সবাই খুব সাপোর্ট করছে, লাইক ঘরের মধ্যে সবাই আগে আগে ডিনার করে ফেলছে, and also they were all helping me. আপু আম্মু সবাই হেল্প করতেছিল, ছোট ভাই তো সাথে হেল্প করতেছেই সেই কখন ধরে। আপু তুমি থাকলে ভালো লাগে, আমারও তোমাদের সাথে থাকতে ভালো লাগে, তাইমুর। কিউটি, গুড নাইট আপু, জোস আপু, ওকে গুড নাইট। যারা লিখেছি কিউটি, থ্যাংক ইউ সো মাচ, বাট আই হ্যাভ টু লিভ নাও, যেহেতু আমি সবাইকে থ্যাংক ইউ দিয়ে দিয়েছি।
সবাইকে একদম ওয়েলকাম করে দিয়েছি আই গেস। আপু লাস্টে বেস্ট ভিউজ হচ্ছে, আসলেই আই থিঙ্ক এভরি টাইমই বেস্ট ভিউজ হইতেছে। তুমি এর জন্য অফই করে দিলে বায়না দিতে দিতে, মানে আচ্ছা আমার মা অলরেডি লাইট টাইট সব অফ করে দিচ্ছে আমি বায়না দিতে দিতে। আপু বাসা আগুন ধরলে টপ 3 কোন জিনিস নিয়ে যাবে? আপু বাসায় আগুন ধরলে টপ 3 কোন জিনিস নিয়ে যাবে? আমি আমার ফোনটা নিব আর বাইরে হয়ে যাবো, আমার আর কিচ্ছু লাগবে না। আচ্ছা তাহলে আমি এখন বিদায় নেই। উইথ সো মেনি ভিউজ আই ডোন্ট ওয়ান্ট গো বাট স্টিল হ্যাভ টু গো বিকজ আমি আমার ক্ষুধা লাগছে অ্যান্ড অলসো একটু ফ্রেশ হইতে হবে। সো আল্লাহ হাফেজ, টিল দেন সি ইউ, লটস অফ লাভ, গুড নাইট। গুড নাইট মনে হয় ফার্স্ট টাইম দিলাম, অবশ্যই আবার লাইভ আসবো, আই সোয়ার, আই প্রমিস। এবার আল্লাহ হাফেজ।